হ্যাঁ, সো একটা কথা শেয়ার করি আপনাদের যে মানুষ যারা সোশ্যাল মিডিয়াতে আছে, হ্যাঁ? তাদের বেশিরভাগ সময় আপনি দেখবেন যে যারাই যেকোনো একটা কনটেন্ট শেয়ার দিতেছে বা যেকোনো একটা পোস্ট শেয়ার করে, সেটা কিন্তু তারা ওইটা ভেবেই শেয়ার দেয় যেন আমাকে ভালো লাগে। কারণ আপনার এমন কোনো ছবি আপনি সহজে দিবেন না যেটা আপনাকে খারাপ লাগবে, যেটা আপনাকে ভালো লাগবে না, এটা আপনি দিবেন না। এখন এই কনসেপ্টটার জন্য যেটা হয়, সোশ্যাল মিডিয়া যারা বেশি ইউজ করে, কারণ অনেক মানুষ আছে যারা সোশ্যাল মিডিয়াতে ভালো লেভেলের টাইম দেয়। এখন এটা দেওয়া উচিত না, তারপরেও তারা দেয়, কিছু করার নাই, দিবেই তারা। বাট আপনি যদি ভালো লেভেলের টাইম স্পেন্ড করেন, এইটা আপনার জেনে রাখতে হবে যে ভাই, সোশ্যাল মিডিয়াতে এমন অনেক কন্টেন্টই যায় যা অনিচ্ছাকৃতভাবে যায়। যেমন আমার যেটা কন্টেন্ট ক্রিয়েশন লাইফ, সেখানে আমার মন খারাপ থাকুক, মন ভালো থাকুক, ডাজেন্ট ম্যাটার, আমি সেখানে কন্টেন্ট দিয়েই যাব। আমার ভালো লাগতেছে না, আজকে আমার শরীর খারাপ লাগতেছে, তাহলে হয়তো বা আমি একদিন গ্যাপ দিব। বা আমার যদি মন খারাপ থাকে তাহলে ওই গ্যাপটা হয়তো বা একদিনের বেশি 2 দিন হবে না, আমার কন্টেন্ট দিতে হবে, আমার হাসিয়ে কথা বলতে হবে যে ভাই, মানে এই জিনিসটা বের হয়েছে, বা একটা নতুন একটা এআই বের হয়েছে, বা নতুন একটা কনসেপ্ট বের হয়েছে, এইটা নিয়ে আপনি কাজ করতে পারেন, হ্যান ত্যান। এই জিনিসটা সবাই করে। বাট বেশিরভাগ যে প্রবলেমটা আমরা ফেস করে থাকি, আমরা দেখি এটা প্রবলেম না, প্রবলেম হলো আমরা দেখার পরে আমরা মনে করি এটাই তাদের লাইফ, রিয়েল লাইফে এটা না। এবং এইটার কারণে যেটা হয়েছে যে আপনার লাইফে অনেক অশান্তি চলে আসে, অনেক ডিপ্রেশন চলে আসে, যে সবাই ভালো আছে, আমি মেবি ভালো নাই। হ্যাঁ, তো এই জিনিসটা যেন না হয়, একটু ক্লারিটি রাখেন মাথায় যে মানুষ সবাই সোশ্যাল মিডিয়াতে যা পোস্ট করতেছে, তার মন খারাপ, সে কফি খাচ্ছে, হ্যাঁ, তার মন খারাপ, হয়তো বা সে দুর্বল ফিল করতেছে, সে কফি খাইতেছে, সেই কফির খাওয়ার সময় তার মন খারাপ, বা সে চাচ্ছে সোশ্যাল মিডিয়া শেয়ার করবে, দ্যাটস ওয়াই কফিটা ভালোভাবে একটু জায়গায় ধরে একটু লাইটিং বাইটিং ঠিক করে তারপর আপনাকে একটা ছবি দেবে। সাপোজ আমি আপনাকে দেখাই যে এরকম একটা মগ থাকবে, হ্যাঁ। সো এই মগটা দেখতেছেন যে স্কিল শিখি লেখা, আর এখানে আমার নাম লেখা আছে। এখন আমি চেষ্টা করবো, আমার যতই মন খারাপ থাকুক না কেন, আমি যদি কফির কোনো একটা ছবি দিতে চাই, তাহলে আমি খুব ভালো করে লাইটিংটা দেখবো যে আমার লাইটিং ঠিক আছে কিনা, দেন আমি ছবি তুলে দিব, রাইট? সো এই জিনিসটা বেশিরভাগ মানুষ করে, নট বেশিরভাগ, মানে বেশিরভাগ বললে একটু একটু ভুল হবে, সবাই করে এটা। খুব কম মানুষ আছে যারা আনফিল্টার্ড ভাবে চলে, কারণ তারা ফিল্টার মারবেই। এবং আমি এখন পর্যন্ত ফিল্টার মারি নাই, কারণ এই যে ভিডিওটা দেখতেছেন এটা আমার ফোন থেকে দেখতেছেন। এবং একটু বেশি যদি ভালো লাগে তাহলে বলবো যে লাইটিংটা ভালো, তাই ভালো লাগতেছে। সো এই জিনিসটা একটু মাথায় রাখবেন, একটু ক্ল্যারিটিটা রাখবেন ভিতরে, যে সোশ্যাল মিডিয়াতে সব কিছু দেখেই আপনি যদি মানুষের ওই যে একটা ইয়ে আছে, মানে একটা বাবল আছে, যেমন সবাই সুখী, শুধু আমিই অসুখী, আমার মনেই দুঃখ, আমারই ডিপ্রেশন, আমি হতাশ, এই জিনিসটা যেন না আসে, সেটার জন্য একটু ক্ল্যারিটি শো করলাম আপনাদের। একটু চিন্তা করবেন এটা নিয়ে, যে আপনি কি করেন, আপনি সোশ্যাল মিডিয়া যা করেন সেম জিনিসটা সবাই করে। এখন কেউ কেউ দেখবেন যে খুব স্যাড স্ট্যাটাস দেয়, তার কনসেপ্টই এটা। সে দেখছে যে যদি স্যাড স্ট্যাটাস দেয় বা স্যাড টাইপের পোস্ট করে, তাহলে সেখানে রিচ বেশি আসে, রিয়াক্ট বেশি আসে। দ্যাটস হার অর হিম অর হিজ অর দেয়ার কন্টেন্ট, মানে এইটা তার কন্টেন্ট স্টাইল। দ্যাটস ওয়াই ওই স্যাড পোস্ট আপনার সামনে আসতেছে, আপনি ভাবতেছেন যে এই লোকটা হয়তো বা স্যাড। না ভাই, তার কন্টেন্ট এইটা। সো এই কন্টেন্টের দিকে যায় না, আপনার নিজের ভিতরে ক্ল্যারিটি রাখেন। সোশ্যাল মিডিয়াতে এতটা ইনভলভ হয়ে নিজের ক্ল্যারিটিটা নষ্ট করেন না।